আমি কইলাম রাস্তায় আছি 5 মিনিট লাগবো, কিন্তু আমি তখনও বাসারটাই বাইরে নাই। বুঝানি তো বাঙালির 5 মিনিট কারে কয়। এই পাইলট মে এতক্ষণ লাগে যাইতে, মোদি ভাই নদীর পারে ওয়েট করতেছে তো। বেশি পেঁচাল পারিস না, তাহলে এখানতেই লাইটটা ফালাই দেবো। মোদি ভাই কেমন আছেন? ভালোই আছি, তোর কি অবস্থা? এখন ভালোই আছি, কিন্তু কয়দিন আগে যে পাবজি ব্যান হইলো তখন পাবজি খেলতে না পাইরা 1.5 মাসের মতো পাগল আছিলাম। যদিও এখনো পাগলই আসোস। বাদ দেন, এখন আমারে ফলো দেন। আপনারা এমন সব পোকামাকড় খাওয়ামো না, সারা জীবন মনে রাখবেন। তুই আর কথাই কইস না, বার্থডে ট্রিট দিস না, এখন আবার খাওয়ানোর কথা কইতে আইছস। আসলে ভাই ইউসি কিনা সব টাকা শেষ করে লাইছিলাম, এর লিগে ট্রিটটা দিতে পারি নাই। পরের বছর শিওর দিমু। পরের বছরটা যে কোন বছর আইবে এটাই তো বুঝতাছি না। এই যে ছুরিটা দেখতেছেন, এটা দিয়ে আমরা আম পারুম। ছোটবেলায় আম চুরি করছেন না? কত করছি। একবার বুঝছেন আম চুরি করতে যা ধরা খাইছিলাম। আম গাছের মালিক আমার দৌড়ানি দিছে, পরে আমি এমনি করে পেটে ছুরি দিয়ে গুতা দিছি, তখনই নক আউট হয়ে গেছে। Excellent work. Thank you. এদিক দিয়ে একটু সাবধানে নেন, সাপ থাকতে পারে। সাপ কামড় দিলে আমার 1000 ডাকলেও আমুনা কয়া দিলাম। এইটা হলো পদ্মা নদী মোদি ভাই। ওই যে মানুষের মাথা দিয়ে যে সেতুটা বানাইবো ওরা এদিকেই বানাইবো। পদ্মা সেতুর উপর দিয়ে খালি গাড়ি ট্রেন না, প্লেনও চলবো। পানির বোতলটা দে। মুখ লাগাস নাই তো? না, আমি যখন স্কুলে পড়তাম তখন কতরি পোলা বানাছিল, বহুত খারাপ। পানি চাইলেই কত মুখ লাগাইছি, কতরি তো না লাগালেও চাওয়ার পরে দেখা দেখা মুখ লাগাই খাইতো। মেজাজটা যে কি খারাপ হতো তখন। ব্যাপার না, ক্লাসে এমন খাটাস কতরি থাকি, মন খারাপ করেন না। আমার ক্লাসের পোলামন তো এক্সামের মধ্যে এমসিকিউ এর অ্যান্সার ভুল করে দিত। আমার পিছে যে নদীটা দেখতেছেন, একটু আগে আমরা এই নদীর ওই পারে ছিলাম, এখন আমরা নদী পার হইছি। আমি সাঁতার পারি না, মোদি ভাই আমার ধৈরা ধৈরা সাঁতরে নদী পার করা দিছে। কিন্তু ভাই এমন পোল্টি বাস মাঝখানে আমার ছাইরা দিছিল, আর একটু হলে তো আমি ডুইবা মরেই যেতাম। অনেক পানি খেয়ে লাইছি, পেট পুরা ভরা, তাই আজকে আর পোকামাকড় খাইতে পারবো না। অন্যদিকে মোদি ভাই বিড়ি ধরাইতে গেছে, কি যে একটা অভ্যাস বানাইছে, ঘুরতে আয়ও বিড়ি খায়। মোদি ভাই আমার সাথে এতক্ষণ ঘুরে আপনার অনুভূতি কি? ভাবছিলাম তোর লগে ঘুরে ভালোই লাগবো, কিন্তু তুই এত আজের পেছাল পারোস, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনারও আমি ভাই ভাবছিলাম, কিন্তু নদীর মাঝখানে আমার এমনি ছেড়ে দিবেন বুঝি নাই। আর শুনেন, আপনার বিড়ির গন্ধ হইতেছে। গাইজ, আমাদের যাত্রা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি মোদি ভাইরে বাসে উঠে দিছি, ভাই লোকাল বাসে ঝুলতে ঝুলতে বাসায় যাইতেছে। আজকে পোকামাকড় খাইতে পারি নাই, তাই মনটা অনেক খারাপ ছিল। কিন্তু পরে আম্মায় ফোন দিয়া কইছে বাসায় বিরিয়ানি রানছে, তাই বাসায় যে বিরিয়ানি